শীতের দিনে বিকালের সূর্যাস্ত একটি অতি মধুর এবং চমকপ্রদ দৃশ্য। ধীরে ধীরে সূর্য পশ্চিম আকাশে ডুবে যেতে থাকে, আর তার রং পরিবর্তিত হয় লাল, কমলা, সোনালী এবং হালকা বেগুনি হয়ে ওঠে। আকাশে মৃদু কুয়াশার আবরণ ঘিরে থাকে, যা সূর্যের রাশিকে আরও মিষ্টি এবং আরও নরম করে দেয়। দূর থেকে নদীর ওপরে সূর্যের আলোক রাশি পড়ে, যেন পানির স্পটমুক্ত সোনালী রেখা তৈরি হয়। নদী বা খালের পাশের গাছগুলোর ছায়া দীর্ঘ হতে থাকে এবং কখনো কখনো শুকনো পাতাগুলো বাতাসে ভাসতে থাকে, যেন শীতের হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে এক বিশেষ গান গাইছে। গ্রাম বাংলার এই দৃশ্য আরও সুন্দর হয়ে ওঠে। গাছের মধ্যে সূর্যরাশি ঝলমল করে, যেন প্রতিটি পাতা আর শাখা একে অপরের জড়িয়ে ধরে রাখে। মানুষগুলোর ধীর গতিতে চলাচল, বিকেলবেলার আগুন জ্বালানোর প্রস্তুতি, তাদের মুখে এক ধরনের শান্তি এবং প্রশান্তির ছাপ প্রকাশ পায়। এমন দৃশ্য মনে এক বিশেষ প্রশান্তি আর গা ছমছম করার অনুভূতি সৃষ্টি করে, যেন সময় কিছুটা ধীর গতিতে চলে এবং প্রকৃতি নিজের স্বাভাবিক ছন্দে ফিরে আসে। শীতের দিনে ট্রলারে করে ছোট খাল দিয়ে যাওয়ার অভিজ্ঞতা একদম শান্ত এবং রোমাঞ্চকর। চারপাশের পরিবেশটা বিশেষভাবে মনোমুগ্ধকর হয়ে ওঠে, শীতের ঠান্ডা হাওয়া এবং ধীরে ধীরে চলমান পানির মৃদু শব্দে। নদীর পাশ দিয়ে ছোট ছোট গাছপালা, তীরে সারি সারি নারকেল গাছ এবং কিছু স্থানীয় গুল্মবৃক্ষ দেখা যায়। নদীর পাড়ের মাটিতে ছোট ছোট ঘাস আর কিছু কাটা গাছ উকি দিয়ে থাকে, যেন নদীর ঠান্ডা জল এবং শীতের ঠান্ডায় সেগুলি একটু নির্জন হয়ে পড়েছে। বেশ কিছু স্থানে পানির কাছাকাছি ছোট ছোট গ্রাম বাড়ি বা কুঁড়েঘরও দেখা যায়, যেখানে মানুষ কষ্ট হলেও জীবিকা নির্বাহ করে। শীতের সকালে নদীর পাশে সাদা কুয়াশা ভেসে ওঠে, যেন নদী তার নিজের একটা আলাদা রহস্য নিয়ে সামনে চলে যাচ্ছে। কোথাও কোথাও ছোট ছোট কেল্লার মতো স্থাপনাও চোখে পড়ে, যেগুলোর মধ্যে মানুষের উপস্থিতি কম, কিন্তু তাদের ছায়া মাঝে মাঝে দেখা যায়। কিছু কৃষকেরা জমিতে কাজ করছে, তাদের চাষাবাদ সম্পন্ন হওয়া। এছাড়া খালের পানির মধ্যে সূর্যের রাশি পড়লে পানির উপরে সোনালী আভা তৈরি হয়, যা গোটা পরিবেশকে আরো সুন্দর করে তোলে। বিভিন্ন ধরনের পাখি আকাশে উড়ে যেতে দেখা যায় এবং নদী তীরে কিছু স্থানে মাছ ধরার নৌকা ভেসে থাকে। কখনো আবার ছোট ছোট ছেলেমেয়েরা নদী ধারে খেলাধুলা করছে দেখা যায়। এই শীতের দিনে নদীর তীরে যে শান্ত পরিবেশ বিরাজ করছে, তা এক ধরনের অভ্যন্তরীণ শান্তি এবং নিস্তব্ধতার অনুভূতি দেয়, যা শহরের কোলাহল থেকে সম্পূর্ণ ভিন্ন। নদীতে কচুরিপানার সৌন্দর্য প্রকৃতির এক অসাধারণ রূপ, যা পরিবেশের সাথে একাত্ম হয়ে আমাদের মনকে প্রশান্তি দেয়। কচুরিপানা একটি জলজ উদ্ভিদ, যা নদীর পানিতে ভাসমান থাকে এবং এর সবুজ পাতা নদীর উপর সদৃশ্য তৈরি করে। এই পাতা একত্রিত হয়ে নদীর পৃষ্ঠে এক ধরনের সবুজ সুতীব্র কভার সৃষ্টি করে, যা নৈসর্গিক দৃশ্যের সৃষ্টি করে। কচুরিপানার পাতা দেখতে খুবই মসৃণ এবং প্রশস্ত, এবং এর উপর লম্ব গাছের শিকড় পানির নিচে ছড়িয়ে থাকে, যা নদীর তলদেশে এক ধরনের জৈবিক পরিবেশ তৈরি করে। কচুরিপানা নদীর পানি শোধন করতে সাহায্য করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কচুরিপানার ফুলও রয়েছে, যদিও তা সচরাচর নজরে পড়ে না, তবে যখন ফুল ফোটে তখন এর রঙিন ও সুন্দর ফুল নদীকে আরও আকর্ষণীয় করে তোলে। প্রাকৃতিক সৌন্দর্যের এক অনবদ্য অংশ হিসাবে কচুরিপানা নদীর পরিবেশকে নান্দনিক এবং জীবন্ত করে তোলে। এছাড়া কচুরিপানা নদীর পরিবেশের সৌন্দর্যকে গাঢ় করে তোলে, কারণ এটি বিভিন্ন জলজ প্রাণীর আবাসস্থল হিসাবে কাজ করে। জলজ প্রাণী যেমন মাছ, কাঁকড়া, বিভিন্ন প্রকারের ছোট ছোট জলজ প্রাণী কচুরিপানার মাঝে আশ্রয় নেয়। এতে নদীর জীববৈচিত্র্য বৃদ্ধি পায়। সার্বিকভাবে কচুরিপানা নদীর সৌন্দর্য এবং বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা প্রকৃতির এক অপূর্ব উপহার। নদীর পাড়ে মানুষের জীবনযাপন প্রাচীনকাল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈচিত্র্যময়।
নদী মানুষের জীবনের শুধু একটি জলসূত্র নয়, এটি তাদের জীবনধারা, সংস্কৃতি, অর্থনীতি এবং সমাজের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। নদীর তীরে বসবাসকারী মানুষের জীবনযাপন সাধারণত নদী সরবরাহ, পরিবেশ এবং নদী সম্পর্কিত বিভিন্ন কার্যকলাপের উপরে নির্ভরশীল। নদীর তীরে মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস হল মাছ ধরার কার্যক্রম। নদীতে মাছ ধরা এবং নদীর পণ্য সংগ্রহ করে এখানকার মানুষের প্রধান আয়ের মাধ্যম। জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে জীবন ধারণ করেন এবং মাছ ব্যবসায়ী, মাছ পরিবহনকারী, মাছ বিক্রেতাও তাদের জীবনযাত্রা নির্বাহ করেন। এছাড়া কৃষিকাজও নির্ভর করে, বিশেষত নদীর তীরবর্তী অঞ্চলে সেচ সুবিধা পাওয়ার কারণে কৃষকেরা চাষাবাদ করে জীবিকা অর্জন করে। কিছু নদী তীরে পর্যটন শিল্পও রয়েছে। নদীর তীরে নদী ভ্রমণ, নৌকা ভ্রমণ, মাছ ধরা এবং অন্য অনেক ধরনের পর্যটন সুবিধাও সরবরাহ করা হয়। স্থানীয় বাসিন্দারা পর্যটকদের জন্য রেস্টুরেন্ট, গাইড এবং নৌকা ভাড়া দেয়। নদীর তীরবর্তী অঞ্চলে এই ধরনের শিল্প মানুষের আয় এবং জীবনযাত্রার একটি বড় উৎস হয়ে দাঁড়ায়। নদীর তীরে বসবাস করা মানুষের জীবনধারা সাধারণত নদী, পরিবেশ এবং মৌসুম পরিবর্তনের উপর নির্ভর করে। নদীর বাঁধে অথবা নদী সংলগ্ন এলাকার মানুষ তাদের ঘরবাড়ি তৈরি করেন, যা সাধারণত কাঠ, বাঁশ, খড় বা টিন দিয়ে তৈরি হয়। নদীর পানি বৃদ্ধি বা বন্যার সময় এসব মানুষ তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়, যা তাদের জীবনযাত্রার বড় ধরনের প্রভাব ফেলে। নদীর তীরে মানুষের জীবনযাপন একটি প্রাকৃতিক এবং সাংস্কৃতিক সমন্বয়। নদী মানুষের জীবনের শুধু একটি শারীরিক জল উৎস নয়, বরং এটি তাদের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের কেন্দ্রীয় অংশ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।